ক্ষমা পেতে ক্ষমা করো। সমাজে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে অন্যদের ক্ষমা করা মানুষের অন্যতম করণীয় বা কর্তব্য। যিশু কাছে পিতর তার বয়োজ্যেষ্ঠ শিষ্য আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার ভাই আমার কাছে কতবার অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব? 7 বার পর্যন্ত কি? যিশু পিতরকে বললেন, তোমাকে বলছি 7 বার পর্যন্ত না, কিন্তু 70 গুণ 7 বার। 70 গুণ 7 বার। তার মানে আমরা যদি গুণ করি তাহলে 490 বার কি? যিশু কি তাই বলতে চেয়েছেন? 490 বার আমাদের ক্ষমা করতে হবে? আমরা বলতে পারি একাধিকবার। এটা একটা রূপক। যতবার ক্ষমা করবার প্রয়োজন আছে আমাদের ক্ষমা করতে হবে। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদেরও ক্ষমা করবেন। এই জায়গাটাতে হচ্ছে ক্ষমা করবার একটা তাগিদ বা প্রয়োজনীয়তা আপনার আমার আছে। যদি আমরা ক্ষমা করি তবে আমরা ক্ষমা পাব, কিন্তু যদি আমরা ক্ষমা না করি তাহলে আমরা ক্ষমা পাব না। সুন্দর একটা সমীকরণ কিন্তু এটা। যিশু একজন ক্ষমাহীন দাসের দৃষ্টান্ত বাইবেলে তার ভক্তদের কাছে বললেন। তিনি বললেন যে একজন ব্যক্তি তার মনিবের কাছে আসলো, যার অনেক ঋণ ছিল, আর সে এসে তার মনিবকে বলল যে তুমি আমাকে ক্ষমা করে দাও। মনিব বলল, না, কিছু ক্ষমা করা যাবে না, তোমাকে সমস্ত কিছু ঋণ পরিশোধ করতে হবে, নচেৎ তোমার ছেলে, স্ত্রী এবং তোমার সর্বস্ব আমি অধিগ্রহণ করব। সে কাঁদতে লাগলো মনিবের পা ধরে। মনিব দয়া পরবশত হয়ে তার সেই দাস বা ভৃত্যের ঋণ মুকুব করে দিলেন। কিন্তু সে বাইরে যখন বার হয়ে আসলো আনন্দ করতে করতে যে তার ঋণ মুকুব করা হয়েছে, অর্থাৎ তাকে ক্ষমা করা হয়েছে, সে কিন্তু বাইরে এসে সে আরেকজনের কাছে পয়সা পেত, ঋণ ছিল, সে শোধ করতে না পারাতে তার গলা টিপে ধরল। অর্থাৎ মনিবের কাছে ক্ষমা পেলেও সে তার সহদাসের কাছে সেই ক্ষমা দেখাতে পারেনি বা ক্ষমা করতে পারেনি। ক্ষমা কথাটি আকারে ছোট হলেও এটি মহৎ, এটি আরোগ্যের ব্যাপারে কার্যকারী, এবং বাস্তবে তা করে দেখানো কিন্তু বড্ড কঠিন। আজকে সারা পৃথিবী জুড়ে যে হত্যা, বিভিন্ন অপরাধ, ঘৃণা, হিংসা ইত্যাদি ক্ষমা না করতে পারার সংগঠিত একটা রূপ মাত্র। ক্ষমা করা তাহলে মানেটা কি আসলে? ক্ষমা করা মানে অপরাধ ভুলে যাওয়া। ক্ষমা করা মানে ক্ষতি মেনে নেওয়া বা স্বীকার করা। ক্ষমা করা মানে মিটিয়ে নেওয়া বা আরও কিছু হতে পারে। যিশুর যে শেখানো প্রার্থনা, যাকে আমরা লর্ডস প্রেয়ার বা প্রভুর প্রার্থনা বলি, সেখানে আমরা একটা জায়গায় সুন্দর করে বলি যে, হে প্রভু, আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আমাদের নিজেদের অপরাধীদের ক্ষমা করি। অর্থাৎ এখানেও কিন্তু এটা একভাবে চলবে, ক্ষমা পাওয়া এবং ক্ষমা করা। যিশু তার উপাখ্যানমূলক যে গল্প বা দ্য প্যারাবলস, তার মধ্যে একটা সুন্দর গল্পের অবতারণা আমি এখানে করতে চাই, যা লুক 15 অধ্যায় 11 থেকে 36 পদে লেখা আছে, যা হারানো ছেলের গল্প বলা হয়ে থাকে, দ্য প্রডিগাল সান, বা আমরা অন্য কথায় বলতে পারি যে 2 পুত্র ও ক্ষমাবান পিতার দৃষ্টান্ত। 2 পুত্র ও ক্ষমাবান পিতার দৃষ্টান্ত।
দুই ছেলের মধ্যে ছোট ছেলে বাবাকে এসে বলল, বাবা, আমার সম্পত্তির মধ্যে যা কিছু পড়ে আমাকে তুমি দিয়ে দাও। আর সে সব কিছু নিয়ে চলে গেল, বন্ধু বান্ধবদের নিয়ে সেগুলো খরচ করে ফেলল। সে দৈন্য দশার মধ্যে পড়ল এবং সে তখন খেতে পেল না, এবং সে তার মধ্যে অনুতাপ আসলো যে আমার বাবার কাছে ফিরে যেতেই হবে, নচেত আমি বাঁচব না। এদিকে তার বড়দা তার বাবাকে দেখাশোনা করলো, সব কাজ সে করলো। আর তার ছোট ভাই একদিন ফিরে আসলো, তার বাবা দূর থেকে তাকে দেখে তার ছেলেকে চিনতে পারলো এবং লোকেদের বলল, দেখো আমার ছোট ছেলে ফিরে এসেছে, তাকে তাড়াতাড়ি করে ডেকে আনো, নূতন কাপড় পরাও, আংটি দাও ওর হাতে, আজকে ভালো করে ভোজের আয়োজন করো, কারণ আমার এই ছেলে হারিয়ে গিয়েছিল, এখন পাওয়া গেছে, ও মরে গিয়েছিল, এখন বেঁচে উঠেছে, আনন্দ করো। এইভাবেই মনে রাখবেন, কোনো মানুষকে আমাদের ক্ষমা করা দরকার, কারণ আমরা প্রভুর কাছ থেকে ক্ষমা পেয়েছি, এবং কারণ কি, ঈশ্বর আমাদের তার আগে ক্ষমা করেছেন, তাই অন্য মানুষকে আমাদের ক্ষমা করতে হবে। আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সমস্ত পাপ ক্ষমা করেন। যিশু এই কথা বলেছেন। এমনকি যিশুর মৃত্যুর সময়ে তার উপরে যে অত্যাচার হয়েছে, তাকে কত অত্যাচার করা হয়েছে এবং ক্রুশে টাঙিয়ে দেয়া হয়েছে, তাকে কাঁটার মুকুট পরানো হয়েছে, চড় মারা হয়েছে, থুতু দেয়া হয়েছে, বিচারের নামে প্রহসন হয়েছে, কিন্তু যিশু নিরপরাধ। ঈশ্বর নিরপরাধ বিচারিত হয়েছে মানুষের কাছে, যাদের কত বিচার করতে হবে, কিন্তু তাদের জন্য তিনি কি বলেছেন? পিতো, ইহাদের ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে তা জানে না। অর্থাৎ ক্ষমা যিশু করেছেন, ক্ষমা আমাদেরও করতে হবে, নচেত আমরা ক্ষমা পাবো না। এবং সব শেষে আমি বলবো, বাইবেলে একটা সুন্দর কথা লেখা আছে, সূর্যাস্তের আগে আমরা যেন সব কিছু মিটিয়ে নিই, কারণ রাতের পরে কালকের সকাল যদি আমার জীবনে আর না আসে। তাই আসুন আমরা ক্ষমা করি, কারণ প্রভু আমাদের ক্ষমা করেছেন। Now in flesh appear.